এজন্য যারা আব্বা নাই, যারা আম্মা নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জোরে কর। এই যুবক ভাই, যাদের আব্বা আম্মা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মার মনে দুঃখ দিও না, আব্বার মনে দুঃখ দিও না। এ যুবক ভাই, এখন তুমি বুঝবা না, যেদিন সন্তানের বাবা হইবা সেদিন হারে হারে টের পাইবা আব্বা কি জিনিস। কথা ঠিক না বেটি? এতদিন পর্যন্ত বলি নাই, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে হারে হারে টের পাই একটা সন্তানের জন্য আব্বার কলিজাতে কত মায়া, একটা সন্তানের জন্য মা দুঃখিনী কত কষ্ট করে। এই জন্য যুবক, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করলাম আর কোনদিন আব্বা আম্মার কষ্ট দেব না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা নাই, তুমি ফজরের নামাজটা পড়িয়া আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়াও, আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়াও, আল্লাহর দরবারে কান্দো, মালিক আব্বা দিবন্ধকার ঘর কবরে শুয়ে আছে, এবার যার মা নাই, যার বাবা নাই, মনটাকে নরম করেন, সর্দিয়া পানি সারার চেষ্টা করেন। আব্বার কবরের পাশে দাঁড়াইয়া, আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে কান্না কান্না করে বলেন, ও আল্লাহ, আমার আব্বা আম্মা কবরে কেমন আছে, কোন খবর নিতে পারি না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মারে মাফ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, সন্তানের চোখ দিয়া যখন জারজার করে পানি সারিয়া দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য যুবক ভাই, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবার জন্য চোখের পানি সারবা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে কল। বাইরে মা কদিন থাকবো, আব্বার কই দিন থাকবো, না জানি কোন দিন আব্বাটা মরে যা, না জানি কোন দিন আম্মাটা মরিয়া যায়। যেদিন আব্বারে হারাইবা সেদিন বুঝবা আব্বা কি জিনিস, যেদিন মা হারাইবা সেদিন বুঝবা মা কেমন জিনিস। যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, মারে ধমক দিও না, মার মনে কষ্ট দিও না, কারণ মার মনে কষ্ট দিলে আল্লাহ কুদরতি দিলে সইতে পারে না। এই যুবক, যার মা নাই সে জানে মা কেমন জিনিস, যার মা দুনিয়াতে নাই সে তো জানে মা কেমন আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তলে জান্নাত, সন্তানের ওই ঠিকানা, যে মায়েরই পদ তলে জান্নাত, সন্তানের ওই ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত দিতে আয়াতে কারিমায় কয়টা বিষয় ওয়াজ করছেন? দুইটা। এই দুইটা বিষয়ে আল্লাহ তাআলা ওয়াজ করে বলেন, এই দুই বিষয় যারা মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জান্নাতে আমরা যেতে চাইনি না, চাই কে কে চায়? হাত তুলে দেখেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন,
রাস্তাঘাটে দোকান পাটে বসা আছেন, অন্তত পক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনকে সুন্দর করার লক্ষ্যে মাহফিলে চলে আসছেন। দেখেন এলাকায় কবরস্থান আছে কিনা নাই, পাশেই আল্লাহ রাসূল বলেন এলাকায় যখন কোনো দোয়ার মজলিস হয়, কোনো দোয়ার মাহফিল হয়, এলাকার মধ্যে গান সন্তানদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আজকের দোয়ার মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। এই জন্য যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে অন্ধকার ঘর কবরে শুয়ে আছে, ভাইরে ব্যবসা বাণিজ্য করবেন, বহু সময় আছে, অন্তত পক্ষে আজকে মাহফিলে আসেন, মা বাবার জন্য একটু দোয়া করে যান। আল্লাহ পাক আমাদের সবাইকে আসবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমার তিলাওয়াত থেকে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয়ে আলোচনা করেছেন। এমন দুইটা বিষয় যদি কেউ মানে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এক নাম্বার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজের জন্য করেছেন, আর দুই নাম্বার বিষয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার উপরে তাকে দিয়েছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, পরকালে জান্নাতের মালিক হতে চাও, তাহলে এক নাম্বার কর্মসূচি হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা, এক নাম্বার বিষয় আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি দুনিয়াতে সফলতা চাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতের মালিক হইতে চাও, তাহলে এক নাম্বার করণীয় আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার বিষয় আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। অন্যত্র আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। বলেছেন কে? একমাত্র আল্লাহর ইবাদতই করা লাগবে, আল্লাহর উপাসনাই করা লাগবে। কেননা আল্লাহ পাক অন্যত্র বলেন আমি মানুষকে তো বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আপনি আমার আল্লাহ বানাইছেন কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া নাফরমানি করে না করে না? গুনাহ করেনি, পাপ করেনি। আল্লাহ কোনারে বান্দা না, আমি আল্লাহ তো তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য বানাইছি, কিন্তু মানুষ নাফরমানি করে। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন
ছিলাম মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাকে অস্তিত্ব দিয়েছি, প্রাণ দান করেছি। ফাহিয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। আয়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ মালিক আল্লাহ। কথা ঠিক না বেশি? কালে কমালে সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। কথা ঠিক কিনা? আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ও আমার ভাই, জীবন দান করেছেন আল্লাহ, মরণ দিবেন একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি তো বড় মায়া করে তোমারে দুনিয়াতে বানাইছি, আমি আল্লাহ বড় ভালোবেসে তোমারে বানাইছি। একমাত্র আমি আল্লাহর ইবাদতই করবা, আমি আল্লাহর উপাসনাই করবা। কিন্তু বান্দা বান্দি আল্লাহকে ছেড়ে দিয়া গায়রুল্লাহর উপাসনা করে না করে না? জট্টাবীরের কদমে সেজদা দেয়, মাজারে মাজারে যায় না, জীবনে মসজিদে যায় না, কিন্তু মাজারে গিয়া সেজদা দিতে দেরি করে না। কারণ এই লোকের পীর সাহেব দিচ্ছে যে সেজদার মতো সেজদা একবার, নামাজের মতো নামাজ একবার হবে। এইবার চিন্তা করে যে সেজদার মতো সেজদা একবার, নামাজের মতো নামাজ একবার। এই জন্য মুসলিম যায় নামাজ পড়ে না, যত নামাজ তখন লাগতো না। পীর সাহেব শিখাইছে এমন পীর সাহেব আছে না? নাই আছে না? নামাজের মতো নামাজের ভাই একবার পড়লে হয়, আরে সেজদার মতো সেজদা রে ভাই একটা দিলে হয়। আমার ভাই এমন বন্ধ বন্ধ আমাদের দেশে আছে কিনা? আছে। নামাজ লাগে না, আবার বুকের মধ্যে একটা টুনি দেওয়ার পর আমি নামাজ পড়লে দিয়েছে, আমার তো ইমানের খবর আছে, এমন কয়নি না কয়? আল্লাহ গো বান্দা, যেই ইমানদার বান্দাটা পাওয়ার পর ইমানদার হবে, সত্যিকার অর্থে মুমিন হইবে, সে তো পাঁচ ওয়াক্তের নামাজি হইবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে সত্যিকার অর্থে মুমিন, তারা কে বলেছে? আর সত্যিকার অর্থে মুমিন যারা হয়, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার রাখছেন। এর মধ্যে 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন রিজকুম কারীম। আমি আল্লাহ নামাজ ব্যক্তির জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করব। যারা নামাজ পড়ে এরা আল্লাহ জান্নাতের মেহমান। কোন বেনামাজি নাফরমানের জন্য জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ করে কবুল করুন। আমিন। ইবাদত হবে কার? সেজদা দিব কাকে? এই সেরা কোন কপাল যেখানে সেখানে লাগানোর জন্য আল্লাহ বানাই নাই। সমস্তটা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া বানাইছে। আপনি কি জানেন এই চেহারাটা আল্লাহ পাক নিজ কুদরতে হাতে বানাইছে? মার পেটের ভিতরে যখন আপনি আমি বড় হতে শুরু হলাম, মানুষের আকৃতি ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া সমস্ত বডি বানায়, হাত বানায়, পা বানায়, অঙ্গ প্রত্যঙ্গ বানায়। যখন চেহারাটা বানাবে আমার আল্লাহ
কুদরতি হাতে আমি আমার বান্দার চেহারাটা বানাবো। কারণ কি জানি, এই চেহারাটা দিয়া, এই কপালটা লাগাইয়া আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। বান্দা বান্দি জীবনে আল্লাহরে দেখে নাই, এরপর আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়নি না দেয় না? আপনারা যারা এখানে বলছেন নামাজ পড়েননি, মসজিদে গিয়ে সেজদা দেননি, জানেন আপনারা মাটিতে সেজদা দিচ্ছেন, কিন্তু না, আল্লাহ তো আমার বান্দা যেন আমার কুদরতি কদমে সেজদা দিচ্ছে। সেজদা দিচ্ছেন কোথায় আর করছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দার চেহারা বানাইছে। এই চেহারার বড় দাম, এই চেহারার কপালের বড় দাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, মানুষ যখন এই চেহারার কপাল লাগাইয়া জমিনের মধ্যে সেজদা মারে, জমিন বড় বড় চিৎকার দিয়া কয়, আল্লাহ তোমার বান্দার সেজদার লোড আমি জমিন সহ্য করতে পারি না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার বান্দারে মাফ করে দাও। আপনি আমি যখন সেজদা মারি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, জমিন বলে এই সেজদার ওজন খুব বেশি, এই সেজদার লোড আমি সইতে পারি না, আল্লাহ তুমি তোমার বান্দারে জলদি মাফ করে দাও। আল্লাহ কো জমিন তুমি সাক্ষী থাকবা, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মাফের ঘোষণা করে দিব। আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন, আসলে রাতে এই সেজদার জায়গা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মাজারে গিয়া, বাজারে গিয়া, আটক কাহিরের কদমে গিয়া, আলপট গাছের গোড়ায় গিয়া সেজদা দিছ, বুঝলে ওটা শুনে না। আল্লাহ আমাদের সামনে তৌফিক দান করেন, আমিন। বলছিলাম নামাজ পড়ব কার জন্য? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না, একমাত্র উপাসনা হবে কার? আল্লাহ। যদি আল্লাহর উপাসনা করেন, বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি, হে বান্দা আমি আল্লাহর ইবাদতকারী বান্দার অন্তর্ভুক্ত, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তাহলে এক নাম্বার কর্মসূচি, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপাসনা করার তৌফিক দান করেন, আমিন। আমি বলছিলাম যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে করণীয় কয়টা? দুইটা। মনে আছে বলতে কথা? এক নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আসেন এখন আমরা দুই নাম্বারটা শুনি, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুনিয়াতে সফলতা চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ জান্নাতের মেহমান হইতে চাও, দুই নাম্বার কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, কে বলেছেন? আমরা আজকে যে পয়েন্টে কথা শুনবো সেটা হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, আল্লাহ বলেছেন। এখন মা বাবার সাথে সৎ আচরণ করলে কি লাভ, আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি ক্ষতি, এই দুইটা পয়েন্টের উপরে আমরা আজকে আলোচনা
আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কষ্ট নেবেন না, আজকে হয়তো আপনি যুবক, একটা সময় আসতেছে আপনার সামনে আপনি হবেন বুড়া, আপনার সন্তান হবে যুবক। এই বিষয়গুলি মাথায় রাখা দরকার। আজকে এই বিষয়ে আলোচনা করলে তো অনেক সময় যুবকরা বলে হুজুর কেন আমরা দলল, এই বিষয়ে কেন ওয়াজটা করলো। ভাই আমি করি নাই, করেছেন কে? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতের মালিক হইতে চাও রে, তাহলে 2 নাম্বার কর্মসূচি, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। এখন আসেন, সৎ আচরণ করলে কি লাভ, অসৎ আচরণ করলে কি ক্ষতি? আগে লাভটা শুনবেন না ক্ষতিটা শুনবেন? বাঙালি আমার লাভের বাঙালি লাভ দেখলে আগাইনি না আগায় না? আমি নিজেও লাভ দেখলে আমি নিজেও আর তুমি লস এটা যেমন যেত না, লসও নাই, ঠিক নেই? এলে মা বাবার সাথে সদাচরণ করলে লাভটা কি হয়? একটা লাভের কথা শোনাই, এরপরে ক্ষতির কথাও শোনাবো ইনশাআল্লাহ। 1 নম্বর লাভ, আল্লাহ রাসূল বলেন, এ পৃথিবীর উম্মত, 1 নম্বর লাভটা হবে তোমার, তুমি যদি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবা তোমার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হইয়া যান তাহলে আর কোন খুশি করার আছে? আল্লাহকে খুশি করার যে মাধ্যমগুলো আছে এর মধ্যে একটা মাধ্যম হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين। আল্লাহর নবী বলেন, উম্মত মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন? মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, মা বাবাও যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, নবী বলেন উম্মত আল্লাহর কুদরতে জেল বেজার হইয়া যায়। খুশি করলে আল্লাহ খুশি হয়, আর মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয়। আর মা বাবা খুশি হইলে আল্লাহ যখন খুশি হয়, নবী বলেন জান্নাত তোমার জন্য গ্যারান্টি হয়। অন্যত্র বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। ক্বালাহুমা, হুমা মানে হলো মা আর বাবা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, নবী বলেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। মা বাবার সাথে সদ্ব্যবহার করলে 1 নম্বর লাভ হইল আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ। 2 নম্বর লাভ আসেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে, বাড়িতে গেছেন গিয়া মা বাবার সাথে খুব হাসি মুখে, আপনি বুঝে আসো আর বুঝে না আসো, মা বাবার সাথে সুন্দর হাসি মুখে কথা বলবেন। আপনি যখন নেক নজরে তাকাইবেন, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবেন। হাজী সাহেব 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া হজ করছে, কবুল হইতে পারে, হজ করলে তো পারে নাকি শিওর কবুল হইব না? হাজী সাহেব বলতে পারবেন এই কথা যে আমার হজ হালালের টাকা, আমার হজ কেন কবুল হবে না? হ্যাঁ, আপনার হজ কবুল হবে, হজ হালালের টাকা যদি হয়, হারামের টাকা যদি না হয়। তবে এই কথা জেনে রাখেন, আপনি হাজী সাহেব হজ করেছেন, যদি মনের ভিতরে এই কথা উঠে বিয়াই এখন থেকে আমি হাজী সাহেব আমার মনে মনে দিয়ে আমার হাজী সাহেব ডাকে না, এলাকার মানুষ দিয়ে আমার হাজী
বেঁচে আছে, আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাও, আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাও। তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে দেরি হবে না। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি ওয়াজ করেন, ও সাহাবীরা, যারা আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। একজন কই, ওগো নবীজি, আমি যদি বারবার তাকাই অথবা কেউ যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ কন্যা। ওগো নবীজি, সন্তান যদি আব্বার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবনি। আমার নবী বলেন, সাহাবীরে, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আল্লাহু আকবার ওয়া আতিয়া, আল্লাহু আকবার ওয়া আতিয়া, আল্লাহ মহান, আল্লাহ সব কিছু পারেন। তোমার আমার আল্লাহ তো এমন এক মালিক, সন্তান যদি 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী গো, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। কবুল হজের যদি সওয়াব পাইতে হয়, কার কাছে যাইতে হবে? আম্মা আব্বার কাছে। নেক নজরে তাকাও, তোমার বুঝে আসো আর না আসো, মা বাবা যা বলছে তাই শুনে। কথা ঠিক না বেশি? আর মা বাবা চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাইবা। পাইলাম 2 নাম্বার। 3 নাম্বারের একটা লাভের কথা শুনে, মা বাবার সাথে সৎ আচরণ করলে, নবী বলেন, মা বাবা খুশি হইয়া তোমার লেগে দোয়া করলে ডাইরেক্ট দোয়া করবে। আমি নোরা মামার সাথে আইছি, বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া সরাই জানা গ্রাম, কিন্তু তাকে নরসিংদী আমার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হইতে পারে। আমি শিওর বলতে পারবো যে আমার কাছে খালি মুড়ি দুই আর আমি হিসাব খালি দোয়া দিব, ডাইরেক্ট খুব নাই, হবে না। হইতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু নবী বলেন, দুনিয়াতে এমন 3 প্রকারের ব্যক্তি আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। দাওয়াতুল মুসাফির, নবী বলেন, মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। 2 নাম্বার, নবী বলেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ দোয়া ফিরায় দেয় না। কথা ঠিক? মাজলুম যারা দোয়া করছে আল্লাহ কবুল করছে না করছে না? এমন করা করছে, ভিসা পাসপোর্ট সারা দিলেন কিছু দাও আসেনি না নাই? এই যুবক ভাই, মনে কষ্ট আল্লাহ বোঝাবার জন্য বলছি কথা। আল্লাহ রাসূল বলেন, মুসাফির আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আর মাজলুম ব্যক্তি এমন ব্যক্তি গো, যেই ব্যক্তি আল্লাহর কাছে হাতটা ওঠাইতে দেরি হয়, মাজলুম ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহর সাথে সাথে মুনাজাত কবুল করিয়া নেয়। ওই ব্যক্তি গেল মুসাফির, মাজলুম। 3 নাম্বার, নবী বলেন, মা আর বাবা। কে? আওয়াজ দিয়া বলেন। এমন জনের সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া ফিরায় দেয় না। আমরা দেশের মুরব্বীরা এমনি কয়, ও বন্দুকের গুলি মিস আছে, আব্বা আমার দোয়া মিস লাগি। কয় না কয় না? মুরব্বীরা হাদিস খানারে সংক্ষেপ করে মুরব্বীরা এইভাবে কয়, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু আব্বা আমার যদি সন্তানের লাগি দোয়া করে মিস লাগে। আমরা এলাকা, আপনারা এই মাহফিলের সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বিয়া করছে যে এলাকা, এই এলাকার পাশের গ্রাম, আমাদের এলাকা। এক মা
সন্তানের নির্যাতনের শিকার হয়েছে, সন্তান মায়ের শরীরে হাত উঠাইছে। নাউজুবিল্লাহর আওয়াজটা এত আস্তে মানতে কেমন গুলাঙ্গারা নাফরমান হলে জন্মদাত্রী মা শরীরে আঘাত করতে। আমরা গেলাম দেখতে, দেখার পরে মা পিঠটা দেখাই দেব, আমার পিঠটা আমার ছেলে আমার কি করছে, ঝাড়ু দিয়ে আমার মা লক্ষ্য করে দেখে আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, মালিক আমার সন্তান আমার শরীরে আঘাত করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আল্লাহ আমার সন্তানের বিচার কইরো, আমার তো সে পাওয়ার নাই, আমি বুড়া হয়ে গেছি, এ মালিক আমি এখন বুড়া, আমার শরীরে শক্তি নাই, আমার সন্তান আমারে আঘাত করে আমারে মারে, আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার সন্তানের বিচার কইরো। আল্লাহ কসম করে বলল, ভুল হবে না, আমি তো নবীন হাদিস পড়ছি বলি, মা আপনি আপনার সন্তানকে এমন বদদুয়া দিয়েন না, কারণ হাদিসে পড়েছি নবী বলেন মার দোয়া আল্লাহ ফিরায় দেয় না, দোয়া যদি সুদোয়া হয়, দোয়া যদি বদদুয়া হয় আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নেন। যদি সাহাবীও হয়, মা সাহাবীর বিরুদ্ধে দোয়া করলো কবুল হয়, যেমন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এ ভাই সেদিকে যাব না, শুধু বলতে চাই মা দোয়া করলো কবুল হয়, বদদোয়া করলো কবুল হইয়া যায়। তাকায় তাকায় দেখি মা কান্দে আর বলে, মালিক এত কষ্ট করে যে সন্তান লালন পালন করেছি, নিজে না খাইয়া আমি সন্তানরে খাওয়াইছি, আজকে এই পেটের সন্তান আমার শরীরে আঘাত করে, আল্লাহ তুমি বিচার করবা। আমি বললাম, মা এমন বদদুয়া দিন না, আপনার সন্তানের এই বদদুয়া লাগা যাবে, সন্তানকে আপনি আর বাঁচাইতে পারবেন না। মা কান্দে আর বলে, ও বেটা যদি আমার সন্তান মইরা যায় আমি খুশি। কেমন কষ্ট পাইলে মা কেমন বদদুয়া করতে পারে, অথচ মা জাতি আমরা জানি এমন এক জাতি, যেই জাতি নিজের জীবনটা দেয়া যায় এরপর সন্তান যেন থাকে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জামিলে ছিলেন যখন তাকমিলে হাদিসে পড়ে আমার এলাকা এক মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, এরা কোনো কুশল মানুষ বুঝে না, আমি মাদ্রাসায় পড়ি, আমার এই খবর দিয়ে এখানে আনছে, আনার পরে বলে এই মহিলার যে কন্ডিশন দেখা যায় এই মহিলাটা বাঁচবে না, অপারেশন করে দেখি মহিলাটাকে বাঁচানো যায় কিন্তু সন্তান বাঁচবে না, এটা সিদ্ধান্ত নেওয়া হলো বাচ্চাটা মরে যাক তবে মাটা হলো বাইচা। আমার ভাই ডাক্তারের সিদ্ধান্ত শুনি না, যেই মার পেটের ভিতরে সন্তান, মা বলে, ও ডাক্তার আমি তোমাকে একটা অনুরোধ করি, শুনবা? বলে কি অনুরোধ? আমি মা যেন মরে যায়, আমার সন্তানটা যেন মরে না, এটার নাম হলো মা। নিজের জীবন দিতে প্রস্তুত হয়, সন্তানের মৃত্যু কামনা করে না। শুনছেন না, ফরিদপুর আগাওড়া গত বছরের আগের বছর মা নৌকাটা ডুবে গেল, বাচ্চাটাকে ঢিল মেরে পানির নৌকাতে ছুঁড়ে ফেলেছিল, পত্র পত্রিকা পর্যন্ত এসেছে এই আগাওড়ার খবর। বাচ্চাটা বেঁচে গেল, মাটা পানির নিচে চলে গেল। ইচ্ছা করলে মা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে নিজে নৌকায় ধরে বেঁচে যেতে পারতেন। তো বলছিলাম কথা, ডাক্তার সিদ্ধান্ত দিলেন, আপনার স্বামী, আপনার মা বাবা, আত্মীয় স্বজন সকলের সিদ্ধান্ত, আপনি বেঁচে থাকেন, সন্তান কত আসবে আপনার। সুবহানাল্লাহ। কিন্তু এই কর্মচারী মা কেমন জবাব দিছে রে ভাই, ডাক্তারের হাতে ধরে পায়ে ধরে বারবার বলে, ও ডাক্তার সাহেব আপনার হাতে ধরি পায়ে ধরি
সর্বোপরি সকলের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশন হলো, সন্তানটা মরে গেল, মা জীবিত রইল। মার হুঁশ জ্ঞান যখন ফিরল, মার সামনে মরা বাচ্চাটা রেখে দিলেন। আমি দুইটা চোখ দিয়ে তাকায় তাকায় দেখছি মাটা এই বাচ্চাটারে জড়ায় ধরে কান্দে আর বলে, ও ডাক্তার, আপনি এটা কি করলেন? আমার জাদুমণি দুনিয়াতে আসবার আগে শেষ করে দিলেন। আমি না বললাম আমাকে আপনি মেরে ফেলবেন, আমার বাচ্চাটা যেন বেঁচে যায়। ডাক্তার বলে, কিছু করার নাই, সবার সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত। এই ঘটনা থেকে সবক পাইলাম, মা তো এমন জাতি নিজের জীবন দিতে চাই, সন্তানের জীবন বাঁচাইতে চাই। কিন্তু এটা কেমন মা, যেই মা কত কষ্ট পাইলে আল্লাহর দরবারে সন্তানের বিরুদ্ধে নালিশ দেয়। মা তখন দোয়া করলেন, আল্লাহ তুমি বিচার করবা। কিছুদিনের ব্যবধানে সন্তানের এমন রোগ হয়েছে, মা নিজেই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই যুবক, মা কেমন জিনিস জানি, দুনিয়ার কেউ তোমার ডাক্তারে নিয়ে যায় না, মা নিজে ঢাকা নিয়ে গেছে। এই মাটা আমার দেখো, আমার স্বামী তুমি যেখানে থাকো, আমার সন্তানের অবস্থা ভালো না, তুমি একটু দেখে দাও। আমি নিজেও রেডি হয়েছি যাব। কিছুক্ষণের ভিতরে খবর আসলে মাহমুদ আলী আর দুনিয়াতে নাই। সম্পর্কে এই লোকটা আমার ভাই ছিল, আমি রেডি হইলাম যাব, কিন্তু নাই। বারবার নবীর হাদিস মনে হয়, মার দোয়া আল্লাহ ফিরায় না। যদি দোয়া সদোয়া হয়, যদি বদদোয়া হয়, আল্লাহ মার দোয়া ফিরায় দেয় না। নবী বলেন, মা এমন জিনিস গো, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য যুবক ভাই মনে কষ্ট নিও না। তার আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বার সাথে সুন্দর ব্যবহার করবা, আম্মার সাথে সুন্দর ব্যবহার করবা। মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জুড়ে কোনকে যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন গোড়া হয়ে যায়, তখন তাদের সামনে ও শব্দটা করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলিও না। নিষেধ করেছেন কে? আরো জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, বলেছেন আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না, আব্বা আম্মার সাথে কর্কশ ভাষায় কথা বলিও না। বরং আল্লাহ বলেন, কাউলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় ব্যবহার করবা। কারণ মা বাবা তোমারে অতি কষ্ট করে লালন পালন করেছে। এমন কষ্ট মা করছে, যেই কষ্ট পৃথিবীর কেউ করে নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেন, মা এমন তিনটা কষ্ট করছে, পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারে না, সম্ভব না। কথা ঠিক না বেটি? এই জন্য কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না। মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। মা বাবা তো এমন জিনিস, নবী বলেন আব্বা আম্মা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহ পাক সন্তানকে মরণের ঘাট থেকে ফিরাইয়া আনে মা বাপের দোয়া করতে। এমন অবাক নাই, অবাক অনেক কথা আছে। আল্লাহ আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাড়া কইলা
কোরআন শরীফে বানানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারে নিয়েছিলেন কেন? কেন কোরবানি করবেন? বাবা কি সন্তানকে জবাই করতে পারে? এটা কি সম্ভবের কথা? কিন্তু কেন? কারণ আসলে না, আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন, বিসমিল্লাহ কি আল্লাহু আকবার জবাই করে ফেলবেন। কিন্তু ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ আমার স্বামী সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে জবাই করে ফেলবে, আমি মা তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে ফিরিয়ে দেবে। কেমন আজীব ঘটনা! আব্বা আল্লাহকে খুশি করবার লাগি মিনা বাজারে নিয়ে গেছে সন্তানকে জবাই করবে, আর মা আল্লাহর কাছে দোয়া করবে আমার সন্তান ফেরত দেবে। তুমি না মার দোয়া ফিরিয়ে দেও না, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি আমার সন্তান ফেরত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার বরকতে ইসমাঈল নবীর হায়াত লম্বা করে দিয়েছে। এমন ঘটনা আছে না নাই? আছে। আরো জোরে কোন না? আছে। কেমনে আল্লাহ তাআলা ইসমাঈল নবীর হায়াত লম্বা করে দিল? ছোট্ট করে দুই সের দিকে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে মিনা বাজারে গেলেন, জবাই করে ফেললেন, রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, শয়তানকে ডিস্টার্ব করে, ইসমাঈল যাও না, তোমার আব্বা তোমাকে মেরে ফেলবে। ইসমাঈল নবী আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গাতে বীর মারছে শয়তানকে। বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যত হাজী সাহেবগণ হজ করতে যায় সেখানে গিয়ে ঢিল মারতে হয়, হয়নি না? হয় নাইলে হাজী সাহেব তোমার হজ কবুল হতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীর সাথে পিছে পারে নাই, গেছে হাজেরার কাছে। এ হাজেরা, তোমার সন্তান ইসমাঈল কোথায় তুমি জানো? আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তানকে লইয়া মালিকের দরবারে গেছে, মালিকের দরবারে আমার এই কথা বলছে, আমি আমার মালিকের দরবারে যাব, আমি আমার মালিকের দরবারে যাব। হাজারা মনে মনে ভাবে মালিক বলতে দুনিয়ার কোন মালিকের কাছে যাবে, আল্লাহর দরবারে যাব এই কথা বুঝছে না। ইবলিস চাকর, হে হাজারা তুমি জানো না এই মালিকের দরবার বলতে কার দরবার জানোনি? মিনা বাজারে নিয়ে গেছে তোমার সন্তানকে জবাই করে ফেলবে, জবাই করে ফেলবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন না, এটা কোনোভাবেই সম্ভব না, আমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাঈলকে জবাই করতে পারে না। কারণ আমার স্বামী বুড়া বয়সে আল্লাহর কাছে চেয়ে আমার সন্তানকে আনছে। ইব্রাহিম নবীর বয়স যখন 90 বছর, কেউ বলে 86 বছর, আল্লাহর কাছে আল্লাহ একটা সন্তান আমারে দিন না। আল্লাহ পাক 90 বছরের সন্তান দিচ্ছেন। 90 বছরের সন্তান হওয়ার ক্ষমতা, দারুণ ক্ষমতা থাকে না, কিন্তু আল্লাহ দিলে পারেনি না? পারেনি না? আল্লাহ দিলে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা আওয়াজের বাবারা মজার একটা ওয়াজ। ইব্রাহিম নবী মিনা বাজারে নিয়ে গেলেন, সন্তান ইসমাঈল কেন জবাই হইল না? কারণ আসেনি না? নাই? ওয়াজটা কইতাম নি? আরো জোরে কর। মজার এক ওয়াজ সামনে আইতাছে, ওই তো আনি না, ওই তো না, আরো জোরে চড়ছে বলেন, ওই সাহায্য ঘুমাইতেছেন, ঘুমাইতেছেন মজার এক ওয়াজ। সবাই রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি থাকলে আপনারা একটু মনের ভাবটা একটু নিয়ে বসেন, আর আমিও একটু আপনার মোবিল খাইয়া গলাটা ঠিক করি। যারা দাওয়াত দিচ্ছে এরা তো সুরটা দেখি বাঁশিটা কত বালা আসি, আজকা দি বাঁশিটা বাজে না, বাঁশিটা গের গের করতেছে, একটু মোবিল খাইয়া লাই বাঁশিটা ভিডিও করে, ঠিক আছে না? তাহলে আপনারা সব চোখ লাগায়েন না, আপনারা সব বুঝা শুরু করে দিন জিকির। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মেজাজের জিকির একজনেরও জবান বন্ধ রাখবেন না, মহব্বতের সাথে আল্লাহরে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আমি মহান আল্লাহ তোমার মোনাজাত কবুল করে নিলাম। এই 90 বছর বয়সে আমি আল্লাহ তোমার একটা সন্তান দিলাম। তবে কেমন সন্তান জানোনি? যাকে বলা হয় সহনশীল সন্তান। বাবা সারনাহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তান। বলে সহনশীল সন্তান কেমন সন্তান? আব্বা যদি কয় সন্তান বসে থাকো, সন্তান বসে থাকে। আব্বা যদি কয় সন্তান দাঁড়ায় থাকো, সন্তান দাঁড়ায় থাকে। আব্বা যদি কয় সন্তান ঘর থেকে বের হবে না, সন্তান হয় না। তার আমরা তো পারে এমন সন্তান নিচ্ছি। আব্বা যদি কয় যে উত্তর বাড়ি যাইস না, দেখুন আব্বা কোন সময় বাড়ির থেকে যাইতে, উত্তর বাড়ি আব্বা না করলো কেন? এটা বুঝা লই, কারণ আমি তো আমার পাঁচের বেশি বুঝি। এটা বুঝুন লাগতো না আমার, বুঝুন না যাবে বেশি। আল্লাহ আবু জাহল মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদের কাছে যায় না। আবু জাহলের ছেলে আব্বা কেটে না করে বুঝা লই। আবু জাহল খালি কোন গেছে, আর এমনি আবু জাহলের ছেলে গেছে গিয়া দেখে আমরা নবী তেলাওয়াত করে, তেলাওয়াত হই না কালিমা পড়ে মুসলমান হইছে। এমন আসেনি না নাই? তবে আব্বা যদি কয় ওয়াজ যায় না, তে আইবা। আব্বা যদি কোনো নামাজ যাইস না, তে আইবা। এ নামাজ দিত না, ঠিক নেই? এটা আরেক বিষয়, সেদিকে যায় না আমার ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমারে আমি সহনশীল সন্তান দিলাম।
যা তুমি কইবা সন্তান তাওই রাজি। এক পর্যায়ে আল্লাহর হুকুমে মহব্বতের জিনিস বলতে সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে, সবাই করে ফেলবে। অনেক লম্বা কথা, মার দোয়া যে আল্লাহ সন্তানের হায়াত বাড়াইয়া দিয়েছে, এটা বোঝানোর জন্য শর্টকাটে মূল কথাটা বলছি। এখন ইসমাইল নবী যাই, ইব্রাহিম নবী যাই। ইব্রাহিম নবী আগে আগে, ইসমাইল নবী পিছনে পিছনে। এমনি ইসমাইল নবী জিগা, আব্বা আমাকে নিয়ে কোথায় যাবেন? ও মিনা বাজার। কেন যাবেন? পয়গম্বর কি মিথ্যা কথা বলতে পারবে? আওয়াজ দেয়া কর না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছে, আমার সন্তানকে এখন কি বলবো? আল্লাহ পয়গম্বর ডাক দেয়া কো, বাবা ইসমাইল, আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি জবাই করবার জন্য। সন্তান ইসমাইল নবী শুনে এমন সুন্দর একটা জবাব আছে, এই জবাবটাকে ইসমাইল নবীর উত্তরটাকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাযিল করছে। ইসমাইল নবী কি জবাব দিয়েছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আসেনি না নাই? আপনারা বই ভাইতে শুনলেন কানাইগা গত 2 বছর আগে একবারে ফোন করছে, কইরা যুবক মানুষ ওখানে কেমনে ভাগবো, দাড়ি রাখছে বাবা মুরগির সাথে, অত বড় দাড়ি রাইখা হাঞ্জি আগে উঠি লাগায় রওনা দিছে, বর্ডারও গেছে, বলে আমি এমনি তো রাখিছি। কি রে এটা বড় আচ্ছা যা, এখন তোরা তখন খাইছে দাড়ি উড়ি দেখাতাম মুরগি সাপ নিয়ে সাপ, কিন্তু না এরপরে ওনারে নিয়ে দাড়ি উত্তরাও খামা দাড়ি খামায় গিয়ে দেখে এই শৈতান তো কি শৈতান, যে শৈতান ফোন করছে। আসেনি না নাই? আর আমরা দেশে কিছু আছে দাড়ি আসছিল বাঘবো কেমনে মানুষের চিন্তা লাগলো, দাড়ি কামায় সব পান সব পা, বাপরে এমন একটা কামাই না। এক লোক কইছে না, কইয়া তো দিছে ভাইরাল কইয়া, এমন একটা কামাই না দিছি না, কামাইছিলি না কামাইছে না। ওই গিয়া নবীর কলিজাতে আঘাত করছে, আল্লাহ তো আমার বন্ধুর কলিজাতে আঘাত করছে, বাঁচতে পারবি না। আরেকজনে ভাগবো তো ভাগবো, জীবন ভরা বুরকার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে তাই স্লোগান দিছে, ভাগার সময় তাই বেড়া হইয়া বিড়েতে বুকরা কিনতে পারছে, আল্লাহ বুকরা কিনতে তাই বেড়া মানুষ ভাগে। আল্লাহ আমরা হেফাজত করেন কোন আমি। আমার ভাই আব্বা যখন বলছে তোমারে আল্লাহরে খুশি করবার জন্য জবাই করবো, সন্তান ইসমাইল তো সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ কোন না? আমি রাজি আছি। লম্বা কথা সংক্ষেপে বলে দে, সন্তান তো রাজি, আর টেনশন নাই। সন্তান লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, সব কাজ সমাপ্ত করে ছুরি হাতে লইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই ওয়াজ আপনারা শুনছেন না? খালি স্মরণ করিয়ে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানকে জবাই করে ফেলবে। ইবলিস চাকিয়া হাজেরার দরবারে কয়, হাজেরা তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, জলদি করে যাও সন্তানটারে বাঁচাও। হাজারা কয় না না না, এটা কোনোভাবে সম্ভব না, আমার স্বামী আল্লাহর কাছে এত কান্দাকাটি করে বুড়া বয়সে ইসমাইল যে পাইছে, এমন আদরের সন্তান যে কেমনে জবাই করবে, এটা আমার বিশ্বাস হয় না। কথা ঠিক না বেশি? ইবলিস চাকো বিশ্বাস হবে। ইব্রাহিম নবী তো এমন নবী, যে নবী আল্লাহরে খুশি করবার জন্য ইব্রাহিম নবী নমরুদের আগুনে ঝাঁপ দিয়া দিছে। যেই লোক নিজের জীবন দিয়া দেয় আল্লাহরে খুশি করবার জন্য, তা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে জবাই করা এটা কোনো ব্যাপারই না। আল্লাহরে খুশি করবার জন্য মানি, আল্লাহ কইছে মহব্বতের জিনিস কুরবানি করতো। তোমার স্বামী ইব্রাহিম নবী মহব্বতের জিনিস সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গেছে, কিছুক্ষণের ভিতরে জবাই হয়ে যাবে, জলদি গিয়া বাঁচাও। শয়তানের টার্গেট হলো যে ওসওয়াসা দিয়া ইব্রাহিম নবীর শরম দেওয়া, আল্লাহর তরিকে যেন ভিড় হয়। টার্গেট খারাপ, আমরা দেশে মতলব খারাপ, কথাটা ঠিক ভালো কথা কইছি, কিন্তু মতলব
বান্দি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে জবাই করে দিলে আমার কোনো আপত্তি নাই। ইবলিস চাকর ইস আল্লাহ বাস, কিন্তু যদিও বলছে আল্লাহরে রাজি খুশি করবার জন্য সন্তান যদি জবাই হয় আমার মনে কোনো আপত্তি নাই, কিন্তু মনে মনে সন্তানের জন্য মায়া আছে না নাই? আল্লাহর বান্দা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া বিনয় বিনয় কান্দে আর ডাক দিয়া বলে, ওগো মালিক, ও দয়াময় আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে চলে গেছে, আমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। আল্লাহ, তুমি না মা দোয়া ফিরাইয়া দাও না, আমি হাজেরা ইসমাইলের মা, আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। কারণ আমার স্বামী তো এমন লোক, যেই লোক তোমার খুশি করবার জন্য নিজেই নমরুদের আগুনে ঝাঁপ দিয়া দিছে, দিছেনি না দিছে না? যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ঝাঁপ দিছে, আল্লাহ তো আগুন সাবধান আমার ইব্রাহিম রে জ্বালাইস না। কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা আমি আল্লাহ নোটিশ করলাম আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাইবি না। আল্লাহ হারেনি না পারে না? নমরুদ বাহিনী ভাবছে ইব্রাহিম শেষ, কিন্তু গিয়া দেখে না ফুলের বাগানে বসে আল্লাহর জিকিরে মুশকিল, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করে ব্যাপার কি? আল্লাহ হারেনি না পারে না? নমরুদ দেখেছে তুই কি জানানো ঘোরানো ক্ষমতা কিংবা গেছে নাকি? আগুনের জবান আল্লাহ বলে দিছে, আগুন ডাক দিয়া নমরুদ যা বেরোইলে তুই আগে আসনা বেরোইলে বেরোইলে আসনা দেখোস না বাবা, আমার যে আল্লাহ বানাইছে এই আল্লাহর অর্ডার আমার খাওয়ার দেশ, কিন্তু তোর লাগি না আবার আল্লাহ হারেনি না পারে না? আমরা দেখি বাহ্যিক চোখে আগুন মানুষে জ্বালায় পুরায়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মানুষে আগুন তো বাঁচাইতে পারেনি না পারে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেছে, আল্লাহ বাঁচাইতে পারেনি না পারে না? সুলাইমান নবীর আল্লাহ একটা চেয়ার দিছে, এই চেয়ারের ইঞ্জিন নাই, মোবিল নাই, তেল নাই, কিন্তু আকাশে দিয়ে উড়ে, আল্লাহ হারেনি না পারে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, কথা ঠিক কিনা? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়, আগুনে চাপলে আগুন জ্বালায় না। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। এই খেলা কার? এই লীলা কার? একমাত্র খেলা এবং লীলা আল্লাহ। নাকি কেল্লা বাবা? আমরা দেশে তো কেউ কেউ আছে লীলা খেলা বলে কেল্লা, লীলা খেলা আল্লাহ না কেল্লা? এও একবারে আমাদের গান বাইন্দা সুর দিয়া দিয়া কেল্লা তোমার লীলা খেলা জোশ উঠতেছে গান, এগুলো কোন 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 কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আসেনি না নাই? কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার
তোমার লীলা খেলা কেউ বোঝে না। কইনি না কয় না? হ্যাঁ, খালি কান দিলে সুর আছে, আমরা সুর নাই। খালি যদি হ্যাঁ দেশ ওয়াজটা করি বাপ একটুটা হাম আসেনি না আমার ভাই। কিন্তু এই যে গজল কইতে কইতে গেছে কেল্লা তোমার লীলা খেলা কেউ বুঝে না, সম্পূর্ণ শিরকি আকীদা। লীলা খেলা কেল্লা না আল্লাহ, আরো করে কও এমনি কইতো আছেন আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, কাউরে রাগ পাশ তোলাতে, কাউরে রাগ পাশ তোলাতে, কাউরে রাগ গাছ তোলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। ঠিক নেই? কিন্তু উল্টা কেল্লা বলে। আরে মিয়া কেল্লাই তো আল্লাহর নাম করছে, আর তুমি কে কেল্লার নাম করো? তুমি কেমন নির্বুধ, তুমি কেমন ব্যাখ্য। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে নি? বিসমিল্লাহ আল্লাহু আকবার সবাই করে বলবেন। মা হাজরা আলাইহিস সালাম দরবারে মোনাজাত দিয়া বলে, মালিক আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও। মা দোয়া করে আল্লাহ ফিরাইয়া দাও। বাবা ছুরি নিয়ে সন্তানকে জবাই করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে, রে জিবরাইল যা 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 জলদি করে জান্নাতের ভিতরে চলে যা। ওই জান্নাতের ভিতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলিয়া যা। মিনা বাজারে গিয়া ইসমাইল সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দেয়। কারণ জানি আমার বান্দি হাজেরা সন্তানের জন্য দোয়া করে, আমি তো মার দোয়া ফিরা দেয় না রে। যা 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 আমি মার দোয়ার বিনিময়ে ইসমাইলের হায়াত লম্বা করে দিলাম। সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারছে জান্নাতের ভেতরে। জান্নাত থেকে ওই জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে। ও আমার ভাই আল্লাহ জানায় দিছে, ও জিবরাইল তোমার টাইম কতটুকু জানোনি? এই দুম্বা লইয়া মিনা বাজারে যাইবার সময় কতটুকু জানোনি? আমার ইব্রাহিম ছড়ি লাগাইয়া দিচ্ছে। ইব্রাহিমের ছড়িটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাতে দুম্বা লইয়া হাজির হইয়া যাইবা। সময় বেশি না কম? 8-10 ঘন্টা হইতো না? পাঁচ সেকেন্ডে 3 মিনিট বিয়ে হইল। বাজে ধরে 5 সেকেন্ড, 1 সেকেন্ড শেষলি। জিবরাইল আমি আছি সিদরাতুল মুনতাহায় যাইতাম জান্নাত, এরপরে যাইতাম বাংলাদেশের সৌদি আরবের মিনা বাজার, অনেক রাস্তা দৌড় মারছে। আল্লাহ তো সময় দিলাম, কুদ্দুস জানুস নেই বলে কুদ্দুস শরীরটা গলাই পোষ পারা গেল তুই যাবি হুজুরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে। ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় যায়, আর জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল জান্নাত থেকে আসে। ইতিহাসের কিতাবে লেখা হয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে মিনা বাজারে পৌঁছিয়া গেছে। চট করে ইসমাইল নবীর সরাইয়া দুম্বা রাইখা দিছে। ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার গলা কাটছে, চোখ ছিল বাঁধা, চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়াই রয়েছে, আর এদিক দিয়া দুম্বা একটা জবাই হয়ে গেছে।
ইব্রাহিম নবী তো কিছু বুঝে না, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করবা না? আমি তো মন থেকেই সন্তানকে জবাই করতেছি তোমারই খুশি করবার লাগি। এ মালিক, আমি ইব্রাহিমের কোরবানি তুমি আল্লাহ কি কবুল করবা না? আমার আল্লাহ কয়, ইব্রাহিম গো, আমি আল্লাহ তোমার মন দিল পরীক্ষা করছি, তুমি পাস। তবে তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ বাঁচিয়ে দিছি। এর পিছনে কারণ হলো ইসমাইলের মা আমার বান্দি হাজেরা আমি আল্লাহর দরবারে মোনাজাত দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। তুমি না আমার মোনাজাত ফিরাইয়া দাও না, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের দোয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে ফেরত দাও। আমি আল্লাহ আমার বান্দির মোনাজাত কবুল করে নিয়ে তোমার সন্তান ইসমাইলকে বাঁচাইয়া দিলাম। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবাব। মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না? এগুলো আমি নবী বলেন তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয় না। এর মধ্যে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হইয়া যায়। আমার ভাই বলছিলাম কথা, আব্বা আম্মা যাদের আছে মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, জান্নাত কামাই করব। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর আমার তো আব্বাও নাই, আমার তো আম্মাও নাই, মা বাবা যদি থাকতো মা বাবার খেদমত করতাম। ও হুজুর, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন কি করব? ও আমার ভাই, আপনার করণীয় হলো ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করো, দোয়া। কারণ আব্বা আম্মা তো আর ফিরাইতো না, নাইবো। আওয়াজ দিয়া করো, আব্বা আম্মা যে চলে গেছে আর কোনোদিন এই আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ধরে বারে পার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না, আর কথা ঠিক কিনা? এ যুবক ভাই, দুনিয়াতে নাই গো, যার আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করো। তুমি সন্তান হিসেবে যদি মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ নবী বলেন এই দোয়া মা বাবার কবরে পৌঁছে যায়। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহ নবী বলেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, সেখানে গিয়া নিজে আর কোন নেক আমল করতে পারবা না, কবরে গিয়া আর কোন নেক আমল করার সুযোগ নাই। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে 2 নাম্বার কাজ, আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যাও, নেক সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমনি ভাবে কবুল হয়, ঠিক তেমনি ভাবে সন্তানও যদি আব্বা আম্মার জন্য দোয়া করে কবুল হয় না হয় না? আওয়াজ দিয়া কর না। এই যুবক ভাই, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আপনার করণীয় হলো আপনার আব্বার জন্য আপনার আম্মার জন্য দোয়া করেন। পাশেই তো কবরস্থান, আছেন না নাই? এই যুবক, আব্বার জন্য তো দোয়া করো, আম্মার জন্য তো দোয়া করো। কেমনে দোয়া করবা, কোন দোয়া করবা? এই দোয়াও নবীজি উম্মতরে শিখাইয়া গেছেন, শিখাইছেনি। আর নবীজিকে স্বয়ং আল্লাহ
দোয়া শিখাইছেন। বন্ধু গো, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা, আল্লাহ পাক নবীরে শিখাইছেন। যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যারা শুইছে মাবর কবরে, কন্যা সবাই, আব্বা আম্মা যারা শুইছে মাবর কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, মালিক আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দয়া করে মেহরবানি করে আব্বা আম্মারে মাফ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সবাই যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যারা বানাই, যারা মানায়, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জোরে কর। এই যুবক ভাই, যাদের আব্বা আম্মা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সদাচরণ করবা। মার মনে দুঃখ দিও না, আব্বার মনে দুঃখ দিও না। এ যুবক ভাই, এখন তুমি বুঝবা না, যেদিন সন্তানের বাবা হইবা সেদিন হারে হারে টের পাইবা আব্বা কি জিনিস। কথা ঠিক না বেটি? এতদিন পর্যন্ত বলি নাই, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে হারে হারে টের পাই একটা সন্তানের জন্য আব্বার কলিজাতে কত মায়া, একটা সন্তানের জন্য মা দুঃখিনী কত কষ্ট করে। এই জন্য যুবক, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করলাম আর কোনদিন আব্বা আম্মার কষ্ট দেব না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা নাই, তুমি ফজরের নামাজটা পড়িয়া আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়াও, আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়াও, আল্লাহর দরবারে কান্দো, মালিক আব্বা দিবন্ধকার ঘর কবরে শুয়ে আছে, এ ভাই যার মা নাই, যার বাবা নাই, মনটাকে নরম করেন, সর্দিয়া পানি সারার চেষ্টা করেন। আব্বার কবরের পাশে দাঁড়াইয়া, আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে কান্না কান্না করে বলেন, ও আল্লাহ, আমার আব্বা আম্মা কবরে কেমন আছে, কোন খবর নিতে পারি না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মারে মাফ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সর্বদাই যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, সন্তানের চোখ দিয়া যখন জারজার করে পানি সারিয়া দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য যুবক ভাই, যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবার জন্য চোখের পানি সারবা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কল। বাইরে মা কদিন থাকবো, আব্বার কই দিন থাকবো, না জানি কোন দিন আব্বাটা মরে যা, না জানি কোন দিন আম্মাটা মরিয়া যা। যেদিন আব্বারে হারাইবা সেদিন বুঝবা আব্বা কি জিনিস। যেদিন মা হারাইবা
সেদিন বুঝবা মা কেমন জিনিস। যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, মারে ধমক দিও না, মার মনে কষ্ট দিও না, কারণ মার মনে কষ্ট দিলে আল্লাহ কুদরতি দিলে সইতে পারে না। এই যুবক, যার মা নাই সে জানে মা কেমন জিনিস। যার মা দুনিয়াতে নাই সে তো জানে মা কেমন আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তলে জান্নাত, সন্তানের ওই ঠিকানা। যে মায়েরই পদ তলে জান্নাত, সন্তানের ওই ঠিকানা। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মা থেকে দরদি একজনও নাই। আমারে যারা ভালোবাসে, কোনো না কোনো একটা স্বার্থ আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মা যে আমারে ভালোবাসে, মার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। এই জন্য যুবক, হাতে পায়ে ধরে বলি, মা যতদিন আছে তোমার দোয়ার গাছ খাড়া আছে। তুমি কোথাও যাইবা, মার কাছে দোয়া নিয়ে যাইবা, কারণ বন্দুকের গুলি মিস আছে, মার দোয়া মিস নাই। কথা ঠিক না বেটি? বাস্তব একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। আমি গত 2-3 বছর আগে রানাপিং গোলাপগঞ্জ মাহফিল থেকে বাড়ির দিকে রওনা দিলাম। যখন আমি হবিগঞ্জ পার হইলাম, মাধবপুরের কাছাকাছি আইসা গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি উল্টায় গেছে। গাড়ির চারটা চাকা উপরে, গাড়িটা নিচে। আমরা ড্রাইভার সহ 4 জন ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কিচ্ছু হয় নাই, মানুষ আমাদেরকে টেনে টেনে বের করছে। গাড়িটা এমন ভাঙছে, এই গাড়ি আর চালাইতে পারি নাই, একবারে শেষ, প্যাকেট হয়ে গেছে। গাড়ি থেকে বের হওয়ার পরে মোবাইল হাতে নিয়ে মা ফোন দিলাম, মা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, তোমরা কিচ্ছু হয়েছে নি? আমি বললাম না, কিচ্ছু হয় নাই। মা কানে আওয়াজ দেয় আর কয়, বাবারে আমি একটু আগে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করছি। আমি আমার আল্লাহকে বলছি, মালিক আমার জাদুমণি সিলেট গেছে, আল্লাহ আমার জাদুমণিকে তোমার কুদরতি হাতে দিলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিপদ আপদ থেকে বাঁচাইয়া আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিও। আমার তো বন্ধুর বিশ্বাস, যেভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার কথা না, একমাত্র মার দোয়ার বিনিময়ে আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য যুবক ভাই, যার মা বাবা আছে, মা বাবার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। মা বাবার খেদমত করবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলুন আরো জোরে বলুন আমিন। আপনাদের মজলিশপুর মাদ্রাসা সুনামধন্য মুহতামিম, আমার জানা মতে নোয়াখালীতে অনেক প্রোগ্রামে হুজুরের সাথে দেখা হয়। উনি নোয়াখালী এক মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে ছিলেন, আপনারা যে পাইছেন কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, মরণ পর্যন্ত যেন আপনাদের এই মাদ্রাসার খেদমতে থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আপনারা হুজুরে ধরে রাখবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? অনেক অনেক ভালো একজন মুকাদ্দিম, একজন ভালো আলেম আপনারা পাইছেন, যোগ্য ব্যক্তি পাইছেন। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করেন। সকলে বলুন আমিন। এই মাহফিলটাতে আমার জীবনে প্রথম